হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি দ্য স্টোরি টেলার বলে একটি ছবি নিয়ে। এটা একটা হিন্দি ছবি, যাতে পরেশ রাওয়াল এবং আদিল হোসেন রয়েছে। ছবিটা দেখে নিয়েছি। এটা তারিণী খুড়োর ওপর বেসড, এরকমই আর কি দাবি করছে মেকার্সরা। কিন্তু আমি যখন ছবিটা দেখলাম, বিশ্বাস করুন আপনারা, এখানে এই তারিণী খুড়ো যে ক্যারেক্টারটা, যেটা পরেশ রাওয়াল প্লে করছে, তার মধ্যে তারিণী খুড়োর যা গল্প আপনারা শুনেছেন বা সেই ক্যারেক্টারটার মধ্যে যা যা বৈশিষ্ট্য আছে সেগুলো কিছুই পাবেন না কিন্তু এই ক্যারেক্টারটার মধ্যে। সো ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট টেক অ্যাকচুয়ালি। দ্য এন্টায়ার স্টোরি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট এবং ট্রেডসও একেবারে সিমিলার নয়। তো বলা যেতে পারে ইটস আ কাইন্ড অফ ট্রিবিউট টু সত্যজিৎ রায়। ঠিক আছে, আমি ফেসবুকে কয়েকটা রিভিউজ পড়ছিলাম যেখানে এই ট্রেডস গুলো যেহেতু চেঞ্জ করে দেওয়া হয়েছে, কিছুই আর কি অরিজিনাল এসেন্সটা একেবারেই মেনটেন হয়নি ক্যারেক্টারটার মধ্যে, তাই জন্য অনেকে আউটরেজ বার করছিল। এরকম নয় যে প্রচুর পপুলার হয়েছে ছবিটা, সেই ধরনের ছবিও নয়, বাট একটা সেকশন অফ লোক কিন্তু আউটরেজ বার করছিল। দেখুন, আমার এটাতে কোনো বক্তব্য নেই যে আপনাকে মানে মানে একদম ট্রু টু দ্য অরিজিনাল থাকতেই হবে, কিছু চেঞ্জ করতে পারবেন না। যে কারণের জন্য দেখবেন যখন নেটফ্লিক্সে অ্যাডাপ্টেড হয়েছে, অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে, কিন্তু বাংলাতে যখন সত্যজিৎ রায়ের একটা ফেলুদা হয় তখন অ্যাজ ইট ইজ করতে হয়, কারণ বাঙালি না হলে একটু চেঞ্জেস করলেই খেপে যায়। তো সেই আমার তাতে কোনো সমস্যা নেই যে চেঞ্জেস করেছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেমটা কোথায়, যে চেঞ্জেস করেও যে গল্পটা বলছে সেই গল্পটা প্রচন্ড প্রচন্ড ফ্ল্যাট। ট্রেলার লেভেলে যে গল্পটা দেখেছিল, আইডিয়াটা কিন্তু ইন্টারেস্টিং ছিল। আমরা দেখতে পাচ্ছি যে এই লোকটাকে, পরেশ রাওয়ালের ক্যারেক্টারটাকে কলকাতা থেকে একজন গুজরাটি বিজনেসম্যান, যেটা আদিল হোসেন প্লে করছে, সে নিয়ে গেছে। সে বলেছে আমার ইনসমনিয়া আছে, আমার রাতে ঘুম হয় না, ডাক্তার আমাকে বলেছে যদি আমাকে কেউ একটা গল্প শোনায় আমার তাহলে ঘুম চলে আসবে। এবার পরেশ রাওয়ালকে গল্প শোনাতে শুরু করছে, নিজে ওর আর কি একটা গল্প বলার আর কি একটা হ্যাবিট আছে। এবার এই গল্প শুনতে শুনতে ও মানে এবার তারপরে একদিন পরেশ রাওয়াল জানতে পারছে হঠাৎ করে যে ওরই যে বলা গল্পগুলো আদিল হোসেন অ্যাকচুয়ালি ছাপিয়ে দেয়। ও নিজেকে গোর্কি নাম দিয়ে লেখে এবং সেখানে ও এগুলোকে ছাপিয়ে দেয় আর কি। এবার সেখান থেকে পরেশ রাওয়াল যখন জানতে পারছে ওর সাথে একটা কোথাও বিট্রে হচ্ছে, যে ও তো ওকে অন্য পারপাসে এনেছিল, এখন দেখছে ওরই গল্পগুলোই চালিয়ে দিচ্ছে। তারপরে কি করে পরেশ রাওয়াল, আদিল হোসেন কেন এই ধরনের জিনিসপত্র করছে, কি আদৌ কি ও বিজনেসম্যান নাকি নয়, সেগুলো নিয়ে বাকি ছবিটা আর কি। এবার আইডিয়া লেভেলে কিন্তু জিনিসটা খুবই ভালো, কিন্তু এটাই কিন্তু একটা থ্রিলারের মোড়কে কিন্তু একেবারেই প্রেজেন্ট করা হয়নি। ছবিটা প্রচন্ড স্লো। প্রথম তো এই জিনিসটা যে ট্রেলারে দেখিয়ে দিয়েছে, মেন যে আইডিয়াটা, সেটা তাহলে তাড়াতাড়ি পৌঁছাও, কিন্তু সেখানে পৌঁছাতে এতটা সময় নেয় ছবিটা, প্রচন্ড প্রচন্ড স্লো লাগবে এবং বোরিং লাগবে। এবং কি হচ্ছে কি, এই দুটো ক্যারেক্টারের মধ্যে মোমেন্টস দরকার ছিল ভালো ভালো। কিছু মোমেন্টস কিন্তু ভালো আছে বিকজ অফ দেয়ার পারফরমেন্সেস, কিছু ডায়লগ সিনস আছে যেগুলো ওয়ার্ক করছে সামান্য কিছু, বাট বেশিরভাগ ক্ষেত্রে সেটা রিপিটেটিভ হয়ে যায়। এবং বাঙালিদের যে পোর্ট্রেয়াল এই ছবির মধ্যে, সেটা যথেষ্ট যথেষ্ট বেশি প্রবলেম্যাটিক। তার কারণ হচ্ছে বাঙালিদের মানে একটা পোর্ট্রেয়াল না, যে মাছ খায়, কমিউনিজম নিয়ে কথা বলে, সেই কফি হাউস, সেই নস্টালজিয়া, সেই কিছু কিছু জিনিসপত্র, সেই হাওড়া ব্রিজ, মানে ব্যাপারটা ওই রকম দাঁড়িয়ে আছে যে বাঙালিদেরকে সচরাচর যেভাবে স্টেরিওটাইপ করা হয় সেটাকেই আর কি দেখিয়ে যাও, এবং সেটাকে এক্সট্রিমে নিয়ে গিয়ে দেখানো হয়েছে। মানে ওই মাছ খাওয়া নিয়ে যে প্রথম এক দুবার ঠিক লাগছিল, তারপরে ওটা রিপিটেটিভ হয়ে যাচ্ছে। এবং কমিউনিজম নিয়ে যে জ্ঞানগুলো কপচানো, ওগুলো আননেসেসারি, ওগুলো মানে কোনো সেন্স হচ্ছিল না ন্যারেটিভের মধ্যে, কিছুভাবে মানে কিছুভাবে ওটাকে সাপোর্ট করছে না ন্যারেটিভটাকে, বা এনহ্যান্স করছে না। তো সেগুলো আর কি খুব বোকা বোকা লাগছিল। এবং একটা টাইমের পরে যেটা আমি বললাম না, এই দুটো ক্যারেক্টারের মধ্যে যে কেমিস্ট্রিটা বা মোমেন্টস গুলো ওয়ার্ক করা উচিত ছিল, সেগুলোও কিন্তু একেবারে করছে না। আইডিয়া হয়তো ভালো ছিল, কিন্তু এক্সিকিউশন এবং রাইটিং একেবারে ভালো হয়নি। এবং যে বানিয়েছে সে বাঙালি কালচারকে একেবারে মানে সার্ফেস লেভেল থেকে জানে এবং বাইরে থেকেই আর কি দেখছে। তো আমার জন্য ছবিটা একেবারে জমেনি, আমার প্রচন্ড বোরিং লেগেছে ছবিটা, এবং আমার একেবারে ভালো লাগেনি ছবিটা। চেঞ্জেস করা হয়েছে বলে নয়, বিকজ ছবিটার যে গল্পটা, যে আইডিয়াটাকে সিলেক্ট করা হয়েছে বা যে টেকটা নেওয়া হয়েছে, সেটাকে ডিরেক্টর ভালো করে কোথাও গিয়ে সেই গল্পটাকে বলতে পারেন। তো যারা আপনারা স্টোরি টেলার বলে ছবিটা দেখেছেন, তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।